হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাই আমার ইউটিউব চ্যানেলে। তোমরা দেখতেছো রুমনাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝিয়ে লাইছে। তো পুরো ব্লগটা দেখো। তো দেখো এনে কচু কচু কাটতেছে বাবু। এটা আশা করি তোমরা সবাই জানো, তোমরা সবাই করো। এটা একটা পার্বণের মতো। আজকের দিন আমরা সবাই কচুর ঝোলটা খাই। ত্রিপুরাতে অবশ্য আমরা সবাই খাই, তবে সবার কচুর ঝোল রান্নাটা আলাদা। সবাই তার একরকম ভাবে রাঁধে না। তো কেমনে কিতা করবো এটা পুরো ব্লগটা দেখো। গরম জল দিয়ে লাইছি এনে, কারণ কচুটি তো বিষ কচু না, গরম জল না দিলে তো হইতো না। গরম জল দিয়ে ভালো করে ধুইয়া তো এরপরে পেস্ট করব। আর এটা মোটামুটি বাবুই করতেছে। আর তোমরা যে ভিডিওটা দেখতেছো এটা কালকে শুট করা, কারণ আমরা প্রত্যেক বছরই কচুর ঝোলের আগের দিন তো কচু কাটা লইয়া, পেস্ট করা লইয়া, ভাজা লইয়া সমস্ত কিছু আগের দিন করে রাখি। কারণ কচুর ঝোল হচ্ছে একটা ঝামেলা রান্না, যার কারণে আগের দিন একটু রেডি করে রাখলে পরের দিন একটু সুবিধা হয়। তো মেইন যেদিন কচুর ঝোল ওই দিন কচুর ঝোলটা রান্না হইব, তো ওখানে ভাজা টাজা করে রেখা দেবো আর কি। তো দেখো কচুটা টানানোর সময় একটু হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিব, লবণ দিয়ে ভালো করে টানাইব। তো এই ভিডিওটা আজকে তোমরা যে ব্লগটা দেখতেছো এই ব্লগের লগে অ্যাড হইব। তোমরা সম্পূর্ণটা দেখো, না স্কিপ করে, আশা করি ভালো লাগবো। তো দেখো পাকা 1-1.5 ঘন্টা খাটাখাটনির পর কচু প্যান্ডেল রেডি। বাবু সকাল সকাল বাজার করে লই আইছে, বাজারে মাংস আনছে। তো আমরা মাংস দিয়েই কচু ঝোলটা রান্না হয়। তো আদা রসুন পেস্ট করে লাইছে, পরে শুরু হইব মেন রান্না। আর এনে আমার কোনো হাত নাই, এনে বাবু আর মাই করতেছে। আমি যে ক্যামেরাম্যান, আমি শুধু ভিডিও করতেছি, তোমরা দেখো না লাগা। এই কচুর ঝোলটা তোমরা বাড়িতে কে কেমনে রান্না ওইটা কমেন্ট করে জানাবে সবাই। এবার আমি দেখো আস্তে আস্তে সব মশলাপাতি ফেলবো। হলুদ, জিরা, তারপরে এটা দিতে দিছে ধনিয়া, মরিচ, গুঁড়ো মরিচ। এরপরে মেন জিনিস অ্যাড হইব, যেটার লাগে আজকের দিনটা স্পেশাল, কচু। এরপরে ভালো করে কষানো হইব। আমি একটু সাহায্য করছি। তো দেখো এখানে ভাদালি ভাতা দিছে, কারণ আজকের দিনে কচুর ঝোলের দিন বলে ভাদালি ভাতা একটু দন লাগে। তো ভাদালি ভাতা দিছে। দেখো এখানে পাকস হয়েছে আমার শ্বশুর মশাই, বেশিরভাগ বাবুই করছে। তো এর ভালো করে কষাইয়া গরম জল দিয়ে লাইছে। তো প্রায় মোটামুটি ডান বলতে ও মাংসটা দিব, মাংসটা দেওয়ার বাকি আছে। এটা কষাই আগে দিয়ে, মাংসটা আগে দিয়ে কষাই লাইছে, যেটা তোমরা দেখানো হয়েছে না। তো প্রায় শেষ। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা আমার পেজটা ফলো করে দিবা। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।